একটুখানি মুড়ি চানাচুর খাচ্ছি। মুড়ি চানাচুরটা খেতে খেতে আমি ওর জন্য, যদিও পুর দিয়ে না খেতে পারে তাই একটা এক্সট্রা পুর। ফাইনালি বেরোলাম 6টা বাজে এই গেস্ট হাউসের সামনে, যদিও 6টায় আমার ওই মাথায় গিয়ে বসে, তো এখানে বসবে না আমাদের সাথে, কারণ ওই মাথায় গিয়ে বসে এখান থেকে ও পিয়া মুখে খাবার ওই মাথায় দিচ্ছে আর ওই মাথায় নিয়ে গিয়ে খাচ্ছে। চাল ভাজা, চিপস, লেস এইসব দিয়ে স্টার্ট করেছি আগে আগে। হ্যাঁ খাও। আর এই যে আমার পরোটার পুরের জন্য সব কাটছে মা। এই যে আমাদের ঠান্ডা পরোটা, মশলা মুড়ি। হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করলাম, দেখেই বুঝতে পারছো বেরিয়েছিলাম। হ্যাঁ, আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম। ভোরবেলা 5:30 নাগাদ বেরোতে হবে, তো এখন থেকেই গোছ গাছ স্টার্ট করতে হবে। যেহেতু ব্রেকফাস্টটা আমরা বাইরেই করব, মানে ততক্ষণে বাড়িতে পৌঁছাবো না ওই টাইমে, ব্রেকফাস্টের টাইমে। তো ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেব। আর অদিতিকে আমি প্রথমেই বলেছিলাম যে তোকে এইসব হেডেক নিতে হবে না, পুচকুটাকে তো রেডি তো করতে হবে। তো ও বলল যে ঠিক আছে। ও প্রথমে বলেছিল আমি সবার জন্য সব কিছু বানিয়ে নেবো, আমি বললাম ছাড় ওসব, অত হেডেক নিয়ে লাভ নেই। বড়দেরটা মানে আমাদেরটা আমি করে নিচ্ছি, তুই বারু যেটা খাবে তুই সেটুকু বানিয়ে নিস। তো সেটুকু বানিয়ে নেবে, বাকি সবারটা আমি মানে আমাদের 4জনেরটা বাকি আমি করে নেবো। এখন তার জন্য প্রিপারেশনে লাগতে হবে। এখন বাজে 7টা, আমি একটুখানি মুড়ি খাবো। তারপরে প্রচুর কাজ আছে, সেগুলো আমি তোমাদের কাছকে দেখাবো আস্তে আস্তে। সব কিছু ব্লগ করার ইচ্ছা আছে। আর ইচ্ছা আছে কেন বলছি, তার কারণ অ্যাকচুয়ালি বাস্তবটা ভীষণ কঠিন। কিছু করার নেই, আমার ভিতরটা যা হচ্ছে সেটা তো হচ্ছে। হ্যাঁ, সেটা আহ সেটা আমার একান্তই নিজস্ব, সে ভাগ আমি কাউকে দেব না। হ্যাঁ, যাই হোক, তবুও বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে, কারণ আমরা সবাই তো সব কিছু ছেড়ে বসে থাকতে পারি না। বাট হ্যাঁ, ট্রাস্ট মি, যদি আমার কাছে অপশান থাকতো যে সব কিছু ছেড়ে বসে থাকার, তাহলে আমি অবশ্যই থাকতাম। আজকে এমন একটা মানে এমন একটা পরিস্থিতি বলো, এমন একটা বাজে ঘটনার সম্মুখীন হয়েছি বলো। আহ, তোমাদেরকে বলেইছি ঘটনাটা কালকে ঘটেছে। তো সেটাকে আমি মেনে নিতে তো পারবো না এক্ষুনি, আমার পক্ষে সেটাকে মেনে নেওয়া সম্ভব না। আমি ভীষণ কাছের একজন মানুষকে হারিয়েছি কালকে, আমি সে প্রসঙ্গে যেতে চাই না। বাট হ্যাঁ, সবকিছু সে যেখানে আমার থাকার সেখানে আছে। বাট তারপরেও আমি তো সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না, আর এটাই বাস্তব। তো সেইভাবে আমাকে এগোতে তো হবেই অবশ্যই। যাই হোক, উফ, আমি পারছি না, ওই প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না আপাতত। কালকে বেরোনোর আছে, তো সেগুলো সব কিছু প্রিপেয়ার করতে হবে, কারণ আমাকেই করতে হবে, কিছু করার নেই। এখন আমি বাড়ি আসলাম, মা দুপুরে চিকেন এনে রেখেছিল, তো সেটা আর রান্না করিনি, এখন সেটা করতে হবে, বাবান আসবে রাত্রে। হ্যাঁ, প্রচুর কাজ আছে, ব্রেকফাস্টের প্রিপারেশনটাও স্টার্ট করব এখন, সব কিছু মিলে প্রচুর কাজ আছে। আর হচ্ছে আমি কাজগুলো করতে থাকি আর বলতে থাকি, এরকমভাবে বলে একটানা হবে না। আর আপলোড তো হয়ে গেছে, বাট পাবলিশড করিনি, তো ব্লগটা আগে পাবলিশড করি, তারপরে স্টার্ট করবো সব কিছু। একটুখানি মুড়ি চানাচুর খাচ্ছি, মুড়ি চানাচুরটা খেতে খেতে আমি পাবলিশড করলাম এখন। এই যে চিকেনের ঝোল দিলাম, আর এই যে আমার পরোটার পুরের জন্য সব কাটছে মা। আজকে কাটাগুলো খুব ভালো হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর আজকে সমস্ত কিছু কেটে কুটে মা দিচ্ছে, বিশাল হেল্পটা করে দিচ্ছে আজকে। ময়দাটাও তো মাই মেখে দেবে। এই যে সমস্ত পাতিয়ে নিয়ে বসেছি, এটা মানে সব আর কি ইনগ্রিডিয়েন্টস সব আছে। চিকেন
চিকেন হবে প্লাস পুরটা রেডি হবে। বিরাট ব্যাপার, নতুন গাড়ি কিনে বাবা, আমি এই উঠছি। এই যে আমার পুর, এখানে বসিয়ে দিয়েছি তাওয়া, বেলান চাকি, আর এই যে ময়দা মাখা। ফার্স্ট পরোটা আমার বাড়ুর জন্যে, যদিও পুর দিয়ে না খেতে পারে তাই একটা এক্সট্রা পুর ছাড়া বানিয়ে নিলাম। ফাইনালি রাস্তায় আসলাম, সেই 6টা বেজেই গেল। কি করবো, একা হাতে সব করতে করতে সে হয়ে গেছে। এই টাটা। ওই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকছিল, তাড়া দিয়েছি। আজকে হালকা হালকা কুয়াশা আছে, ঠান্ডাটা একটু কমই আছে। ফাইনালি বেরোলাম, 6টা বাজে এই গেস্ট হাউসের সামনে। যদিও 6টায় আমার ওদের বাড়িতে পৌঁছানোর দরকার ছিল, 10 মিনিট লেট। কই ও আমার পশরু, ও আমার গন্ধবরু। বলো জয় মা, জয় মা তারা, বলো জয় মা, জয় মা। ইমা ইমাই কি কইছে? যাক, গাড়ি স্টার্ট হলো। এবারু একটু জয় মা বলো। হ্যাঁ, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একটু জয় মা বলো বাবা। মুড নেই, মুড নেই। না না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. এখানে এসে বারুর রাগ হয়ে গেছে, আমরা পৌঁছালাম, ব্লগও করছি, অ্যানাউন্সও। এটা রাগ হয়ে গেছে, এটা নাকি গাড়িতে নামবে না। That's so loud. আমার পুরো বিধ্বংসী অবস্থা। আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের বাড়ির ব্রেকফাস্ট হচ্ছে, ওই মাথায় গিয়ে বসেছে। ও এখানে বসবে না আমাদের সাথে, কারণ ওই মাথায় গিয়ে এখান থেকে ও দিয়া মুখে খাবার ওই মাথায় দিচ্ছে, আর ও ওই মাথায় নিয়ে গিয়ে খাচ্ছে। ওর আঙ্কেল আর ওকে আলাদা করে দিয়েছি, আমরা 3জন এখানে বসবো। তুমি কি করছো এখন? আমি চেষ্টা করছি, ব্রেকফাস্ট করছি, তাই তো? ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট একটু পরে হবে, ট্রেনটা ছাড়বে। হ্যাঁ, চলন্ত ট্রেনে একটু খাওয়ার মজাটা একটু আলাদা। নাও নাও নাও। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. আমরা এখন কি হলো, চাল ভাজা, চিপস, লেজ এইসব দিয়ে স্টার্ট করেছি। আগে হ্যাঁ খাওয়া আগে এখন বহুত কিছু আছে। Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild.
মশলা মুড়ি। গোলে মারে গোলে মারে ফিরে দেখো গোলে মারে ফিরে দেখো ফিরে চলো ভান দুটোরা বল Hearts running wild, never sleep, never stop. Every shot of the time, we're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. ফাইনালি একটা রামপুরহাট জংশন, মানে মহা লেট করলো, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লেট করলো। আমরা নামলাম বোচকা বুচকি সব নিয়ে, আর একটা ভয়ে কুকুর থেকে পালাচ্ছে। এখন না জয় মা। গাড়ি আছে আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। বারো লাঞ্চ করতে, কি দিয়ে লাঞ্চ করছো বলো বলো? পুকুরের মাছ বলো। ও, না পুকুরের মাছ। হ্যাঁ শুনো, 3টে বাজে, খাওয়া দাওয়া হলো। পুকুরের মাছ, অনেক কিছু, ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, টক, বহুত কিছু। যাই হোক, খাওয়া দাওয়া হলো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। Changed for the better this time. I thought I would never be fine.